এই লোকজন আছে না ক্লাব করে নেতা এই দায়িত্ব দেশে, এই নেতার এই দায়িত্ব কিভাবে পালন করব, আর পালন না করলে তো আবার ঝামেলা। নেতা রানিং দায়িত্ব আমার গাড়ির পা দিচ্ছে, কি নেতার পিছনে আমরা খাই, নেতা এ চুরি করে খায়, সেটা চুরি করে খায়, রাস্তা করে দেওয়ার কথা কয় সেটা খাইয়ে ফেলে। এই নেতার পিছনে কি থা যায়, তারপরও পিঠ বাঁচাতে গেলে তো থাকতেই হবে, কিছু তো করার নেই। যে যাই দেই ওই ক্লাব করে লোকজন আছে দেই। আমি তোমার সাথে দেখা মেয়া করতে পারবো না, তুমি ফোন রাখো তো। আরে ভাইস্তে কি রে, তুই ফোনে কথা করছিস না? ফোন মন রে রাহেক দেই বলছি কি, ওই যে রাজন নেতা আছে না, সে নেতা আসতেছে। নেতা আমার ঠাপানোর টাইম না, আমার কাজ আছে। আরে ভাইস্তে তুই কথাটা কলি কি, তুই নেতা খাবানোর টাইম নেই তোর। আরে এই যে নেতা খুব ভালো নেতা, আর তুই কাজে যাচ্ছিস, তোর কাজ কাম দরকার নেই, আর টাকা পয়সার ব্যবস্থা করে দিবা রে। মনে করেছিলাম যে তোরা 5,000 টাকা দেবো, কিন্তু তুই তো ভিড়তেছিস না আমার দিকে, না নিলি না নিবি। আর যদি না যাস পিটি সালাম আনতে হবে না, পাত তলে মাটি থাকবেন না কই, আমি কয়ে দিলাম। যাই করিস ভাইবে চিন্তা করিস, বুঝেছিস? টাকা পয়সার লোভ আপনি যেতই দেন, আমি আর কাজে যাচ্ছি না। কলি কি কথা রে ভাইস্তে, তুই তো জাতে মাতাল তালে ঠিক আছিস, তোর তো সব লাইনই ঠিক আছে, তাহলে আর ওই কোনো টেনশন করিস না। তুই লোকে ওই বিকেল বেলা চলে আসিস, ওই আর ওই অমুক জায়গায় চলে আসিস, তো নাম তো জানিসই তোরা, কোনে বসি আমরা, সেই জায়গায় চলে আসিস। ওই নেতা আসতেছে, নেতা ভাষণ টাষণ দেবে, আর নেতা তো আমার নতুন দায়িত্ব দেশে, বুঝেছিস? আমার এই গাড়ি হাত দেশে নেতা যতক্ষণ, এই এলাকার পুরো দায়িত্ব এখন আমার। নেতা যদি খেয়ে বলে আমার একটা পোস্ট দিয়ে দেয়, তাহলে তো আমার কোনো বিষয় না, বুঝেছিস? আমার সাথে থাকতেই বেরবে না, টাকা পয়সার কোনো ব্যবস্থা সমস্যা নেই, টাকা পয়সার ব্যবস্থাও আমি করবানে তোকে, বুঝেছিস? কথা কি বুঝতে পারছিস আমার কথা? আচ্ছা ওই ওই কথাটাই শুনিস, আমি যা কই সেটা শুনিস। চলে গেলাম তাহলে, হ্যাঁ? কাকা আপনি যে চলে যাচ্ছেন, কয়টা টাকা পয়সা দিয়ে যান, বন্ধু বান্ধব নিয়ে পাঠানো। আরে তুই কথাটা কলি কি ভাইস্তে? আচ্ছা তুই কোনো চিন্তা করিস নে, আরে পাগল, তোর টাকা তো আছেই, তোর টাকা দিয়ে দিবানে, একবারে সন্ধ্যার দিক দিয়ে দিবানে, কাজ শেষ করে নেতা দিবে নে, হন্তে দিয়ে দিবানে, তুই কোনো টেনশন করিস না। আমি চলে গেলাম, তুই লোকজন গুছা, তোর যে সব লোকজন আছে গুছাই কাছে নিয়ে চলে আসিস। চলে গেলাম আমি, 6,000 মার হয়ে যাবে না, আমি এখন বাড়ি চলে যাই। কোন জামান আইলু ইটুবুটা জিবুত, সেও বলে 6,000 টাকা নিয়ে বাগানে যাবে। কোন দুনিয়া, এ তো সব শেষ হয়ে গেছে। এ বলে কি খাই বাগানে যে সাল ফাল বন্ধু বান্ধব নিয়ে, হ্যাঁ? আমার কয় কি যে কাকা টাকা দিয়ে যাও, আমি ওই লোকে বাগানে যাই, অনেক কিছু খাবো, এগুলো কথা হইলো। সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আমাকে নেতাও ধ্বংস, এও ধ্বংস। যা ভাই, আরে এটা কঠিন যে, দেখ তো কি সুন্দর ডান্স। আরে লাগা বলি, লাগা লাগা লাগা, কি করে এই কঠিন ডান্স। হ্যাঁ দেখ সময় ভুলা দিতে দেখ কি আমি ডান্সটা ভাই ভাই সারা সারা আওয়াজ দিদি। ওই রকম না, এই দেখ আরে দেখ বন্ধ কর, কথা আছে তোর সাথে, বন্ধ আছে। আচ্ছা বন্ধ কর, কি বয় বয় বয়, বসা লাগবেন না। শোন, ওই যে নেতার হাত আমার গাড়ি আছে, ওই রাজন নেতা বর্তমান সে নতুন এক নেতা হইছে। এই নেতার ভাই আসতিছে, ভাই লাগে আমার বা দায়িত্ব দিছে, তোদের সবাই থাকা লাগবে না করি। ওই বিকেল বেলা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে ভাই আসতিছে, কথা বুঝেছিস? আর যদি না যাস খবর আছে কই। দেওসেন দেওসেন কি কথাগুলি বলতেছে জানো? ওর এর আগের বার দেখলাম যে ওর বাপের বাড়ি হচ্ছে পুরাই
আর ও এখন বড় নেতার কাঁধে কাঁধ রাখিছে। তাহলে বুঝতে পারছি ভাই। আর ওর কাছে আমরা যাবো, হ্যাঁ? আরে তুই কলি কি নেতার যে দায়িত্ব আমার দেশে মনি সালা মালা বানতে হবে না যদি না যাস সময় আছে এখনো সময় আছে আমার সাথে থাইস আমার কল ভালো একটা পথ দিচ্ছে কথা বুঝেছিস আর আরে যাইসে নে অনেক লাভ আছে অনেক একটা ব্যবস্থা করে দিবা না টাকা পয়সার একটা ব্যাপার আছে বুঝি বোঝো না শালা সাল ফাল বোঝো না তাই এনে কাম আছে বুঝিস ওরে ও জানি ভাই, তোদের যে নেতার যে পাট ওই আমাকে নিয়ে যে ফেস করাস আর আমাকে মাথা নিয়ে দিয়ে লোকে মনে কর তোরা নিষ্ঠা হচ্ছে 25,000, আমাকে দিস হচ্ছে লোকে ওই চা খাওয়ার জন্য দেয় একটা চা আর একটা লোকে সিগারেট, এই দিয়ে দেয়ছে 10 টাকা দিয়ে আমাকে ঠান্ডা করেছিস। আমরা জানি রে ভাই। আরে তোরা যা মনে করেছিস তা না শালা রাত তোকে বলিছি তোরা আমার সাথে থাইস নালিকর মনি তোকে তুই কি সালা বান্ধা লাগবে না কথা বুঝতে পারছিস কি বলিছি তোরা আমার সাথে থাকিস তোকে আমি 2-3 বার কবো না একবারই বলবো না থাকলে তোদের কবলে কষ্ট আছে এটা তোরা বুঝে তারপর কাজ করিস কর আমি কয়ে দিলাম আদিম ভাই কি কইস? আবার না গেলেও হয় না চলাফেরা কোন সময় কি দেখি হয় বর্তমান দেখতেছো না আসলে তুই ঠিকই বলছিস, বর্তমান দিন জামানাও খারাপ। আমাকে সিনিয়র লোক, তুই তো ভালো মন্দ বুঝিস যে কোন নেতার সাথে গেলি পরে ভালো হয়। তুই যেটা বলবে না সেটাই আমরা করবা না আর কি করা। শোন তুই বন্ধু মানুষ তুই খায়ে কাজ আছে আরে বুঝিস না কে এখন দল আমাকে আমরা জেনে যাবো সেনে ইনকামের এখন অভাব নেই বুঝছিস আর যে নেতা আমাকে আসতেছে ও একই ওই এরটা মেরিয়ে খায় ওরটা এ করে খায় বুঝিস না তুই এখন ওই নেতার পিছনে আমাকে থাকতে হবে বিকেলবেলা ওই অমক ইসিওলোকে মিটিং আছে ওই জায়গায় চলে আসিস না জায়গাটায় চলে আসি বুঝেছিস আর টাকা পয়সার ব্যবস্থা আছে বুঝেছিস এটা লাইন হবে না আমি চলে গেলাম আর না গেলে এবারে কোন মনে সমস্যা আছে সব কিছু বুঝে শুনে কাজ করিস ঠিক আছে আমি চলে গেলাম যাইস কল ভাই অবশ্যই যাই গেলিবারে লাভ আছে কথা বুঝেছিস আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম তোরা কল অবশ্যই চলে আসিস আমার যদি না আসিস আমার আর কিছু করার নেই আমি অন্য লোকজন নিয়ে ছেলে পেলে নিয়ে ওকে ট্যাঙ্ক টুং খাওয়াই দিবা না আমার আর কিছু করার নেই ভাই শোনো কি এই জাত থেকে তো আমি শেয়ার লোক, আমার একটু বেশি দিবার না? তোরেই দিবানে ওরা ফাঁকে ভরবে না তুই বুঝিস না ও তাইলে সমস্যা নেই। ভাই কিছু কি শুনিছেন? কে কি হয়েছে? ওই দেশের রাজনেতা আসতেছে, আমি তো ওই দলে যেতে চাচ্ছি। কে তুই কথাটা কলি কি? তুই ওই দলে যাবি মানে? সারা জীবন আমার সাথে দল করলি, আবার তুই ওই দলে চলে যেতে যাচ্ছিস? তুই বেঈমান কে এরকম? আরে ভাই আর কইেন না, পিঠ বেসাতে গেলি ভাই বেইমানি করতেই হয় ভাই। তোর জন্য আমি কি করিনি? আরে তুই এই কথা আমার শুনছিস এখন? তোর জন্য আমি করিনি কি? তোর আমি ভাতার কাট করে দিছি, তোর তিরানের কাট করে দিছি, তুই মাসে মাসে চাল 300 টাকার চালের কাট করে দিছি আমি। তা তুই এখন আমার সাথে বেইমানি করে এইসব কথাবার্তা করছিস আমার সকালবেলা এসে? ভাই ওই রাজন নেতা ভাই আমারও ভাই ওই কইরা দিতে চাইছে ভাই। আমি তো ভাই ধরেন আমাকে মানে পাচ্ছি না কিছুই আপনার কাছ থেকে। আমি ওই রাজন নেতা আমারে 3 কেজি করে চাল দিতে চাইছে, ওই আমি হানি দল পাল্টি খাতে চাচ্ছি। তা তুই যাবি যা, সমস্যা নেই। শোন, তোর মতো আমি এরকম গুলুম কর না, আমি ছোট কালেতে যে দল করে আসতেছি সেই দলই করব। তারপরে এক ফুটা রক্ত গায়ে থাকাকালীনই আমি এই দল চেঞ্জ করবো না। আরে ভাই আর বাসন মাইরেন না, ওই রাজন নেতার কাছে আপনি যাবেন, আমার নাম করলে পারে, আপনি চালিয়ে কাট আপনার আমি ব্যবস্থা করে দিবেন, আপনি টেনশন নাই, আপনার বিপদ হতেই পারে, সমস্যা না, আপনার আমি দেবো। তুই যা, সমস্যা নেই। এই শুনে যাচ্ছিস যা, আমার গায়ে এক ফুটা রক্ত থাকাকালীনই আমি এই দল চেঞ্জ করব না। আমি ছোট কালেতে যে দল করতেছি সেই দলই করব।
হ্যাঁ ভাই আমার নাম করেন ভাই, এক সাইকেল সাইকেল দিবেন। যা যা, তোদের মতো আমি গুলুম কর না। ছোটকালেতে যে দল করতেছি ওই দলের পারে আমি সিদ্ধান্ত আমার। শালার এটা কি গুলুম কর, যে দল পাই সেই দলেই চলে যায়। আরে যা যা যা, জীবনে কত নেতা দেখলাম। এই নেতা অমুকের কাঠ মেরে খাচ্ছে, ওই নেতা অমুকের চাইল মেরে খাচ্ছে, অমুক নেতা হচ্ছে গে অমুকের কাঠ দেওয়ার কথা কয়ে দিচ্ছে না। হ্যাঁ, কত জীবনে কত নেতা আসলো গাইলো, আমার জায়গা আমিই থাকলাম। যা, তোকেরও মাথা বেঁচে ছাড়বে না। কত নেতা আসলো, তোকেরও মাথা বেঁচে ছাড়বি, তারপরে আমার কাছে আসতে হবে না আবার। শালার ইরা এত বেঈমান এই দেশের লোক। হ্যাঁ, তা জীবনে আর কার কার কাছে আমি বলবো এই বেঈমান কথা, আমি কার কাছে বলবো জীবন? হ্যাঁ, আরে শালার সবাই যদি ওই দলে চলে যায়, আমার দলে তো লোক কম হয়ে গেল। আমারও তো পিঠ বাঁচাতে গেলে জাতীয় বি, কিন্তু কারো কাছে বলা যাবে না। মানে আমার মতো আমার লাইন করে নিতে হবে নেতার সাথে, লাইন করে নিয়ে নেতার কাছে বসতে হবে আমার। কারণ জীবনে বাঁচতে গেলে এইভাবেই দল করে বাঁচতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ যে এই দেশটাই চলতেছে এরকম। আবার ওইদিকে আমেরিকা আগুন ধরে গেছে হঠাৎ করে, যে কার মাথায় ঠাটা পড়বে আল্লাহ জানে। আমি আগে যে উপস্থিত হব নেতার পাশে, তারপরে যা আছে আছে। ঠিক আছে, তাহলে বাড়ি যায় সাজে গুজে চলে যায়। ওদের আগে যে বসবো, লাইন আমার আগে করতে হবে। যত ওরা লাইন করে বসছে, আমার আগে লাইন করে বসতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের মাঝে এখন হাজির হয়েছে সেই আমাদের সেই ঐতিহাসিক অবৈধ নেতা। এই নেতা জীবনে মানুষের অনেক ক্ষতি করেছে, কোনো উপকার করেনি। যাই হোক, এখন আপনাদের মাঝে ভাষণ দেবেন আমাদের সেই প্রাণপ্রিয় বৈজ সাহেব। বৈজর কিছু মন্তব্য শোনার জন্য আমরা খুব অধীর আগ্রহে বসে আছি। আসেন আসেন, আপনি এসে আপনার মূল্যবান বক্তব্যগুলো পেশ করুন। আপনার মূল্যবান বক্তব্যটা পেশ করুন। ভালো করে করিস, আমার জন্য আবার এই পদ্মা চলে যায় না। পদ্মা চলে গেলে তো তোর কোনো খবর আছে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি অনেক নেতার সাথে বেড়াইছি, সব নেতা হচ্ছে চল্লিবাস, চিটারি বাটপারি কথা। এই আদা দিবা না তার গরম মশলা দিবান না, রাস্তা দিবা না তার পানি দিবান না। শালা তুই তোমার পদ্মা খেয়ে ফেলবে না। আমার কথা কো, আমার কথা আসো, ভালো করে কো। অবশ্যই অবশ্যই। যাই হোক, আমি হচ্ছে সবচেয়ে বড় নেতা এই জায়গা। আমার মতো নেতা আর কেউ দেখি না। এই নেতা আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার কথা আপনারা মনে রাখবেন। আমি হচ্ছে এই বাংলাদেশের সেরা নেতা। শালা আমার কথা কো, শালা আমার পদ্মা খাইতে শালা, শালা আমার কথা কও শালা। ও তাই তো। যাই হোক, আমার ভাই, বড় ভাই নেতা, তার কথা আপনারা কোনো রকমেরই নেবেন না। সে যদি বলে যে ঘাস, সে দেবে হলো বাস। সে কিন্তু যতবার আমার সাথে কথা দিয়েছে, একটা কথাও রাখি না। দিতে চেয়েছিল আগামী বছরে টিবল, তারা টিবলের নাম করে তারা ঘুরাইতে ঘুরাইতে 3 বছর পরে যে 1000 টাকা যদি দাও, তাইলে তোমার টিবল চলে যাবে। শালা আমার পদ্মা সব খাইয়ে ফেলিছে। এসব সালা হালানি হবেন না। যাকে এখন যা হয়েছে, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সেই প্রাণপ্রিয় ভান্ডারী সাহেব। ভান্ডারের মুখ থেকে কিছু শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। ভান্ডারী সাহেব কিছু বলেন। আমাদের প্রাণপ্রিয় নেতা সুদী ভাই, আমাদের রাজন ভাই, আমাদের সবার সকলের নেতা, উনি আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন। আরে ভাই, উনি আমাদের দেশের জন্য করি নাই কি, আমাদের জন্য করি নাই কি। আমার ঘন্টার পর ঘন্টা ঘন্টা বাদ দাও। তুমি যখন আমি করলাম আমার নেতা আসতেছে, তুমি বলে কি
যে আমার রক্ত এক রক্ত। আমি কোনো নেতা মানি না, আমি নিজেই নেতা। ওরে চুপ কর, এই দেশে বাঁচতে গেলে এরকম করে চলতে হয়। কে বাগনি দিলে আমি গোড়ালু না, তুমি আবার তাই কয়ে গেলে আমারে। ওরে তুই থামে মানুষের মধ্যে থামে। এমন এই তুই যা তো অনেক ভয় ভাষণ দিতে দে, ভাষণ তাহলে দিতে আমার নামটা ক্ষতি কই একটু। ভাষণ দিতে দে। তুই ভয় অনেক। আমাদের রাজন নেতা সাহেব ঘন্টার পর ঘন্টা আমার সময় অপচয় করাইছেন। সে আমার 2 বিঘে জমি চাষ করতে দিয়েছিলেন। এখন সেই 2 বিঘে জমি চাষ করতে যে আমার বোরিংয়ে তেল থাকে না, আমি তার কাছে আবেদন করেছিলাম যে আমার একদম 1 ব্যারেল তেল দেন। সে আমার 1 ব্যারেল তেল দিতে যে 3 মাস ঘুরেছেন। এই শালা ভালো করে 3 কথা। মাস ঘোরানোর পরে আমার 3 বিঘে জমি পাহাল গেছেন 3 বছর। তাতে আমার কোনো দুঃখ নেই। ভাই আমাদের সম্মানীয় নেতা এখন আসছে, আপনাদের বাড়ি বাড়ি যদি কল না থাকে সে কল না দেওয়ার ব্যবস্থা করবে। আপনাদের যদি ঘরে চাউল না থাকে আপনাদের ধান কিনে দেওয়ার চিন্তা করে নেবে। হ্যাঁ, সে আমাদের প্রান্তীয় নেতা। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার কাছে গোপনে জানায়, আপনাদের জন্য যা যতটুক সাধ্য আছে রাজন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জানাবো। রাজন ভাই সকলের জন্য দে তুই শেষ কর, এত ভালো লাগবে না। তুই শেষ কর। সকলের জন্য অভিনেতা, যে বাড়ার নেতা, অভিনেতা যে বাড়ার নেতা আইছে তার নিয়ে আবার এত কথা। সকলের জন্য আশা রাখে হ্যারিকেন হাতে আর হাতে বাস। ঠিক আছে ভাই, সবাই সবাই হাতে তালি দাও। হ্যাঁ, বক্তব্য শেষ করলাম আমি এখানে। শুধু বন্ধুগণ, আমাদের এই নেতা, আমার এই বড় ভাই, সদ্যীয় বড় ভাই, সে যেখানে যায় তার আভাস যদি পায়, তার গার বাতাস যদি কেউ পায়, সেখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মিজানুর রহমান হাজারিকে ফেল বানায় দেয়। এই সেই নেতা। এই নেতার কোনো তুলনা নেই। এই নেতা এর ঘরে ফুটবল চুরিয়ে বেলছে, ওর রাস্তা করে দিতে যে রাস্তার টাকা খেয়ে ফেলবে, ওর এ করবে তা করবে, এইসব করে বেড়ায়। এই নেতা খুব ভালো নেতা। এই নেতার পিছনে আপনারা সবাই থাকবেন। দেখেন তো আমাদের এই জনসংখ্যা কত, লক্ষ লক্ষ লোক, পাও ফেলার জায়গা নেই এখানে। ঠিক আছে, এই নেতার আগমন শুনলে লক্ষ লক্ষ লোক বাড়ির থেকে বেরোয় আসে, রান্না বাড়া খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। এখন আপনাদের সামনে সেই ঐতিহাসিক সেই নেতা, আমাদের সেই আজুরিয়া নেতা কথা বলবে আপনাদের সামনে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আর সে কী সব বুধ মারার কথা বলে এইগুলো একটু ভালো করে মুখস্থ করবেন। ধন্যবাদ। নেতা উঠিছে, নেতাকে সবাই হাতে তালি দেন। ভাই সব আপনাদের জন্য আমি কি করি নাই, আপনাদের জন্য আমি এইটা করেছি, ওইটা করেছি, এইটা করি না, ওইটা করি না। আপনাদের কল দিতে চাই, কল দিই নাই। রাস্তা করতে চাই, রাস্তা করি নাই। আপনাদের রেশনের কার্ড দিতে, আমি আপনার রেশনের কার্ড দিই নাই। আমি আপনার জন্য কি করি নাই, তারপরেও কেন আপনার এখন মূল্য নাই? আপনারা আজকে আমার জবাব দেন, কেন আজকে মূল্য নাই আমাদের আপনাদের কাছে? ওরে কোন জ্বালায় বলা এই শালা এদিকে আয়। আর তুমি শান্ত হও। আমার একটু প্রচারের ব্যাপার আছে। ভাই সব আপনারা আমার জন্য দীর্ঘক্ষণ এইখানে বসে আছেন, আমি আপনাদের এইখানে আসছি। এখন আপনাদের এই সমাবেশে আসার জন্য আমার মেলা রকম বাধা অতিক্রম করতে হয়েছে। আমার গাড়িতে বোম লাগায় থুয়ে দেয়, আমার গাড়ির চাকা পাঞ্চার করে ধুয়ে দেয়। আমার এইখানে এই সমস্যা, আমার ওইখানে সেই সমস্যা। তারপর আজকে আপনাদের এই সমাবেশে আমি আসতে পেরে অনেক নিজেকে ধন্য মনে করছি। ভাই সব আপনাদের আমি রাস্তা করে দিতে চেয়েছিলাম, রাস্তা দিই নাই। আপনাদের টিউবওয়েল দিতে চেয়েছিলাম, টিউবওয়েল দিই নাই। আপনাদের রিলিফের কাট করে দিতে চেয়েছিলাম, দিই নাই। তারপরেও আমার কিছু যায় আসে না। আপনারা আমার ভোট দিলেও ভালো, না দিলেও ভালো, আমি এইভাবে লুটে পুটে খেয়েই যাব। আমার দল এখন ক্ষমতায়, আমি এরকম খেয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আরে ওই নেতা কইলোটা কি? ওই নেতা এত কিছু দিই নাই, তারপরেও ও ভোট দিলেও ভালো, না দিলেও ভালো, এত দর্শকের ভিতরে বলতেছে নাকি? না না, ওর পাশে যাওয়া যাবে না। যাতেই বলো ভাই, ওর পাশে যাওয়া যাবে না। ও এত নেতা নামে কলঙ্ক। কিরে তোরা কি কস? আরে ভাই তুই আমার ঠ্যাস নে কে? তুই আমার ঠ্যাস নে কে? ওই শালারে কিন্তু আমি মারবা না। তুই আমার ঠ্যাস দিস নে কে? ওই নেতা এমন এমন কথা বললো, আমার তো দাবি তো আস্টেনে ধরিছে, জাতি পাচ্ছিস না, আমি তো আমি মারতাম। ওর এই জায়গায় আসাই উচিত নেই। যেসব কথা বলে এই যে এত টাকা দিয়ে যাইগে ও কিডা কাত্তা মাইরে ধরে খাইলো কি না খাইলো
আমাকে তো দিলি আমাকে ভালো, আমরা যে কয়জন আইছিলাম না হ্যাঁ, তোরা হ্যাঁ। কইয়ে আমাকে তো আমাকে দিলি ভাই, ভালো, আমাকে যা করে বুঝ করে। দিও। বয়, বয়, বয়। হ্যাঁ 800 টাকা গুনে বুঝ গুনে দিও দিও বুঝ দিও আমার কিন্তু আবার আপনি জানে যাই আবার আমি যাইতে যা হইছে, এখন আমাদের যে নেতা রাজন নেতা, এই নেতা এমন একটা নেতা, সে জঘন্যের চেয়েও নিকৃষ্ট নেতা। এই নেতাকে যদি আপনারা দেন ভোট দিয়ে যদি করেন পাস, আপনাদের ঘরে ঢুকে দেবে বড় বড় এক একজন বাস, বুঝেছেন? আপনারা যদি একটা বাস না চান, 10টা ঘরে 10টা যদি রাখেন, তাহলে পাস দিয়া নেতা রাজন নেতা, বুঝেছেন? সবাই রাজন নেতার পাশে থাকবেন, বড় বড় বাস নেবেন, দিয়ে বাসের উপরে চড়ে চড়ে বসে বসে থাকবেন। ধন্যবাদ। আমাদের এই বৈঠক আজকের মতন এখানে সমাপ্তি করতেছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন, কৌশল নিয়ে আরো ভালো থাকবেন। ধন্যবাদ। এই এই চল চল চল, ওই নেতার কাছে টাকা নিতে হবে, টাকা পয়সা নিয়ে তারপর আমাকে আমরা দুই ভাই আইছি, দুইবার 8 1600 টাকা দিয়ে কি করবে না টাকা? কাকা সাথে টাকা দেন বা বন্ধু বান্ধব নিয়ে বাগানে যাবো। আরে বাইস্তে কি করিস বাইস্তে, তুই বন্ধু বান্ধব নিয়ে বাগানে যাবি এইটুক বয়সে, এনে কি করবো বাইস্তে? যে নেতার আমি তোকে কইছিলাম, এ নেতা তো সিটার, জানতে মেরিয়ে মুড়িয়ে খায়, বুঝছিস? এই আমার কাছে তো 6000 নিয়ে খাইয়ে ফেলিছে। এনে কি করবো বাইস্তে, মাপ সাপ করিয়ে দিস, পরে আর এক সময় দেখ পানে দেই। যা কাকা তাড়াতাড়ি টাকা কোথায় আমার দিয়ে দিয়েন, আমি চলে এলাম। যা বাইস্তে, যা যা দে দেখ পানে যা। এটা ক দে ভাই, তুই ক দে কি হয়েছে দে শুনি। আরে ভাই ওই যে তুমি ওই তো বলেছিলে না ওই যে পোলাপান নিয়ে আসতি, ওই পোলাপান তো আমি নিয়ে আইছি, এখন নিয়ে এসে তো মনে করে গাড়ি ভাড়া আগর বগর উগার তো কিছু মিটিং টিটিং শেষ হয়ে গেছে, সবকিছু করিছো, এখন আমাকে দিয়ে দাও ভাই। আরে বাইরে কি কব তোরে, এই যে এই নেতা যা কাজটা করিছে তোরা তো সবই দেখলি, কি সব বাসন দিল অনে। এই নেতা আমার কাছ থেকে 6000 টাকা ছিল, আমার পথায় ফুটো এদিকে দেখে দিয়ে আইছে, খরচ মরচ করে এখন এলে চেয়ার মিয়ার নিয়ে আইছি। এসব খরচ টরচ করার পরে আমার কাছে টাকা নেই, সেটা টাকা না দেশে নিয়ে গেছে, সেটা আশ্বাস দিয়েছে যে কোন জায়গার এক দোয়ান বলে লুট করবে, লুট করি আর কি কিছু টাকা পয়সা কোথায় কাছে দেবে, বুঝেছিস? টেনশন করিস না, 2-1 দিনের মধ্যে একটা ব্যবস্থা করে আমি দিবানে, তুই চিন্তা করিস না, বুঝছিস? চিন্তা করিস না, সাল করে একটু বুঝবারটা দে, একটা সিঙ্গাড়া খাই দিকে যা, দিয়ে একটা বুঝবারটা দে, পরে নেতা দিলি ফেরে আমি দিয়ে দিবানে, বুঝছিস? যা যা আচ্ছা চলে ভাই যা। তাহলে ওই 500 টাকা দেন, ওই 500 টাকা দিয়ে আমি 5টা টাকা আমার পকেটে, আমার পুরো পকেটে এন্ট্রি রে ভাই। আরে ভাই তোমার সাথে কি আরে ভাই আমু শেয়ার নেতার সাথে তাই আমু শেয়ার হয়ে গেছি, তুই যা 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 দেখ পানে যা দে, যা যা। শালা আরে কোন নেতার পাল্লাই বলছি, আর নেতা কি ভাষণ দিবে, এই ভাষণের আবার কি নেতার পিছনে থাকা যায়? না না না, এই এলাকার লোক আমারে থাকতে দিবেন না, জল কাট মাটার করা যাবে না, আমি নিরিবিলি থাকতে হবে, তাছাড়া উপায় নেই।